নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকের বিষয় হলো পাপ বাপকেও ছাড়ে না, নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হয়। বন্ধুরা, বৃন্দাবনে এক রাজা ছিলেন। তিনি খুবই ধার্মিক আর সবার ন্যায় বিচার করতেন। তিনি ভগবান শিবের খুবই বড় ভক্ত ছিলেন। তাই তিনি ভগবান শিবের বিশাল বড় এক মন্দির নির্মাণ করেন এবং এই মন্দিরে এক ব্রাহ্মণকে পূজারী হিসেবে নিযুক্ত করেন। ব্রাহ্মণ খুবই সৎ আর ধার্মিক ছিলেন। তিনি রাজার কাছে কখনই কিছু চাইতেন না। তার এই স্বভাবে রাজা খুবই প্রসন্ন ছিলেন। ব্রাহ্মণ 20 বছর ধরে এই মন্দিরে পুজো করে আসছেন আর কোনোদিনও তিনি রাজাকে কোনো প্রশ্ন করেননি। বন্ধুরা, একদিন রাজার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। রাজা তাকে লেখাপড়া শিখিয়ে অনেক শিক্ষিত করে তোলেন এবং তার বিবাহ খুবই সুন্দরী এক রাজকন্যার সাথে দিয়ে দেন। বিবাহের রাতে রাজকন্যার ঘুম আসছিল না আর সে ঘরের মধ্যে হাঁটাচলা করতে থাকে। যখন সে পালঙ্কের দিকে আসে তখন সে দেখতে পায় যে হীরা মতি দিয়ে সাজানো একটি তরোয়াল সেখানে রয়েছে। এরপর রাজকন্যা সেই তরোয়ালটি হাতে নেয় আর তরোয়ালটি হাতে নিতেই বিদ্যুতের মতো চমক দিয়ে ওঠে। এই দেখে রাজকন্যা খুবই ভয় পেয়ে যায়, যার ফলে তরোয়ালটি তার হাত থেকে ফসকে গিয়ে সোজা রাজকুমারের গলার উপর পড়ে আর রাজকুমারের গলা কেটে যায় এবং তার মৃত্যু হয়। আর তখন ওই রাজকন্যা তার স্বামীর মৃত্যুতে খুবই দুঃখিত হয়ে পড়ে আর সে এইভাবে খুবই ভয় পেয়ে যায় যে যদি আমি সবাইকে সব সত্যি বলে দেই তাহলে তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, সবাই বলবে আমি হত্যা করেছি। এরপর সকাল হলে রাজকন্যা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমার স্বামীকে কেউ হত্যা করেছে। এরপর সবাই এসে উপস্থিত হন আর রাজাও এসে উপস্থিত হন। রাজা এসে বলেন কে হত্যা করেছে। তখন রাজকন্যা বলে আমি জানি না সে কে ছিল, কিন্তু আমি তাকে মন্দিরে ঢুকতে দেখেছি। এরপর রাজা সহ সবাই সেই মন্দিরে চলে আসেন। এসে দেখেন ব্রাহ্মণ মন্দিরে বসে পুজো করছেন। তখন সবাই মিলে তাকে ধরে ফেলে। ব্রাহ্মণ বারবার করে বললেন আমি নির্দোষ, আমি রাজকুমারকে হত্যা করিনি, কিন্তু তার কথা কারো বিশ্বাস হলো না। তখন রাজা ভাবলেন ব্রাহ্মণ নির্দোষও হতে পারে, কিন্তু সবার কথা মতো রাজা ব্রাহ্মণকে বলেন আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, কিন্তু যে হাত দিয়ে তুমি আমার পুত্রকে হত্যা করেছ সেই হাত আমি কেটে ফেলবো। এই বলে রাজা তার হাত কেটে দেন, যার ফলে ব্রাহ্মণ খুবই দুঃখিত হয় আর রাজাকে অধর্মী মনে করে তার রাজ্য থেকে চলে যান। এরপর তিনি কোনো এক জ্যোতিষীকে খুঁজেন। তিনি ভাবলেন যদি কোনো জ্যোতিষীকে পাই তাহলে আমি বিনা অপরাধে আমার এই হাত কাটার কারণ কি ছিল তা জিজ্ঞাসা করব। এরপর তিনি কাশিতে গিয়ে এক জ্যোতিষীকে পান। তিনি ওই জ্যোতিষীর সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসেন, কিন্তু বাড়িতে এসে দেখেন জ্যোতিষী বাড়িতে নেই। তার স্ত্রী তার ব্যাপারে যা তা বলছিল আর তাকে খুবই গালাগালি দিচ্ছিল। কিছুক্ষণ পর জ্যোতিষী বাড়িতে চলে আসেন। তিনি বাড়িতে এলেও তার স্ত্রী তাকে যা তা বলে যায়, কিন্তু জ্যোতিষী চুপচাপ সব কিছু সহ্য করেন। তিনি তার স্ত্রীকে কিছুই বললেন না। এরপর তিনি তার আসনে গিয়ে বসেন। ব্রাহ্মণকে দেখে জ্যোতিষী বলেন বলুন হে ব্রাহ্মণ, আপনি কি মনে করে এখানে এসেছেন। তখন ব্রাহ্মণ বলেন এসেছিলাম তো নিজের ব্যাপারে কিছু জানতে, কিন্তু প্রথমে আপনি আপনার ব্যাপারে বলুন। আপনার স্ত্রী আপনাকে কোথায় কোথায় এত অপমান কেন করে। তখন জ্যোতিষী বলেন সে আমার স্ত্রী নয়, আমার কর্ম। এই পৃথিবীতে আমরা যাকেই দেখি, সে ভাই হোক পিতা পুত্র স্ত্রী যাই হোক না কেন, সব আমাদের নিজের নিজের কর্ম। আমাদের দ্বারা করা যে কোনো কর্ম ভালো হোক বা খারাপ
তা আমাদেরকে বুক করতেই হয়। তাই আমি আমার কর্মকে হাসি খুশিতে বুক করছি। তখন ব্রাহ্মণ বলেন, আপনি এমন কি কর্ম করেছিলেন? তখন জ্যোতিষী বলেন, পূর্বজন্মে আমি একটি কাক ছিলাম, আর আমার স্ত্রী সে এক গাধা ছিল। তার পিঠে অনেক বড় একটি বড়া হয়েছিল। সেই বড়ার যন্ত্রণায় সে খুবই দুঃখী ছিল। সেই বড়ার মধ্যে পোকাও হয়েছিল। তাকে খাবার জন্য আমি তার পিঠে ঠুকুর দিতাম, যার ফলে তার খুবই যন্ত্রণা হতো। একদিন তার পিঠে ঠুকরানোর সময় আমার টুট তার হাড্ডিতে গিয়ে লাগে, আর সে যন্ত্রণায় চটফট করতে থাকে। আমিও টুট বের করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমার টুট হাড্ডিতে আটকে যায়, আর টুট বের করতে পারছিলাম না। সে ভাবলো গঙ্গায় নেমে ঝাঁপ দিলে হয়তো আমার টুট বের হয়ে যাবে। এই ভেবে সে গঙ্গায় ঝাঁপ দেয়, কিন্তু গঙ্গার জল খুবই দ্রুত বয়ে যাওয়ার কারণে আমরা দুজন গঙ্গায় ভেসে যাই, আর আমাদের দুজনেরই মৃত্যু হয়। গঙ্গায় মৃত্যুর ফলে সে তো ব্রাহ্মণই হয়, আর আমি অনেক বড় জ্যোতিষী। আজ সে আমার স্ত্রী হয়েছে। সে কিছুদিনের জন্য আমাকে গালি দিয়ে আমাকে দুঃখ দেবে, কিন্তু আমি তাকে কষ্ট দেওয়ার জন্য ঠুকর দিতাম না। তাই একদিন সে সব বুঝতে পারবে। আর এইসব আমি পূর্বজন্মের কর্মফল মনে করে সব কিছু সহ্য করছি, আর সেজন্যই আমি চুপচাপ থাকি, আর সেই দিনের অপেক্ষায় রয়েছি যেদিন তার আচরণ ঠিক হয়ে যাবে। এখন আপনি বলুন, আপনি কি মনে করে এখানে এসেছেন? তখন ওই ব্রাহ্মণ তার সাথে ঘটা সব ঘটনা খুলে বলেন, আর জানতে চান অধর্মী পাপী রাজা আমার মতো নিরপরাধ ব্রাহ্মণের হাত কেন কাটলো। তখন জ্যোতিষী বলেন, রাজা আপনার হাত কাটেনি, আপনার কর্মই আপনার হাত কেটে ফেলেছে। তখন ব্রাহ্মণ বলেন, এমন কিভাবে হলো? জ্যোতিষী বললেন, পূর্বজন্মে আপনি একজন তপস্বী ছিলেন। ওই রাজকন্যা এক গায়ে ছিল, তথা রাজকুমার একজন কসাই ছিলেন। তখন ওই কসাই গাইকে মারতে ধরে, তখন গাই নিজের জীবন বাঁচাতে আপনার সামনে দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পিছন থেকে কসাই আসে, আর আপনাকে জিজ্ঞাসা করে, গাই এদিকে তো আসেনি, কিন্তু আপনি যেদিকে গাই গিয়েছিল সেই দিকে হাতের ইশারায় দেখিয়ে দেন। এরপর কসাই গিয়ে সেই গাইকে হত্যা করে। এরই মধ্যে জঙ্গল থেকে এক বাঘ বেরিয়ে আসে। সে কসাই আর গাই দুজনকেই খেয়ে ফেলে। এই জন্মে কসাই রাজকুমার আর গাই রাজকন্যা রূপে জন্মগ্রহণ করে। তাদের পূর্বজন্মের সেই কর্মের ফলে এক রাত্রের জন্য দুজন একত্রিত হয়, কারণ কসাই গাইকে হাসুয়া দিয়ে মেরেছিল। সেই কারণেই রাজকন্যার হাতে ভুল করে তরোয়াল ফসকে যাওয়ার কারণে রাজকুমারের গলা কেটে যায়, আর সে মারা যায়। এইভাবেই কর্ম তার ফল দেয়। আর তুমি যে হাত দিয়ে ইশারা করেছিলে, সেই পাপ কর্মই তোমার হাত কেটে দিয়েছে। এতে তোমারই দোষ ছিল, অন্য কারোর দোষ নেই। এই ভেবে এখন থেকে তুমি সুখপূর্বকভাবে জীবনযাপন করো। বন্ধুরা, আমরা যদি এই কর্মফল সিদ্ধান্তকে মেনে নেই আর জেনে নেই, তাহলে আমরা যে কোনো গুড় পাপের কর্মফল ভোগ করতে দ্বিধাবোধ করব না, এবং পাপ কাজ থেকে বিরত থাকব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি। ধন্যবাদ।